Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ব্যাক অফিসে একটা ধিলন স্যারের পোস্ট পেয়েছি এবং সেখানে ধিলন স্যার কিছু ইনফরমেশান শেয়ার করেছেন এবং যেটা নিয়ে আমরাও ভাবছি যে কি হতে চলেছে আগামী দিনে, যে একটা থমথমে পরিবেশ দাঁড়িয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা ধিলন স্যারের একটা পোস্ট ofounders.net পেয়েছি। তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে সেই পোস্টটা কি। ধিলন স্যার প্রথমে লিখিয়েছেন যে হোয়াই নট ফেল ইন অনপ্যাসিভে কেনই আমরা ব্যর্থ হব না বা ফেল করব না, তার কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। এর আগেও অনেকবার আমরা ওয়েবিনারেও ডিসকাস করেছি, আমরা আমাদের ভিডিও চ্যানেলেও, এই ইউটিউব চ্যানেলেও আমরা ডিসকাস করেছি। তার প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে সেলফ কনফিডেন্স। মানে এস স্যারের যে নিজের প্রতি যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কিন্তু ডে ওয়ান থেকে, অর্থাৎ 2018 সাল থেকে এস স্যার আমাদের এই অনপ্যাসিভের যে জন্ম দিয়েছেন এবং তবেই থেকেই তিনি লড়াই করে যাচ্ছেন এবং নিজের যে সেলফ কনফিডেন্স, নিজের প্রতি যে একটা বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে কিন্তু তিনি তার কাজ করে যাচ্ছেন যে এরকম একটা বড় কোম্পানি আমি মার্কেটে নিয়ে আসবো এবং যার দ্বারা কিন্তু হিউম্যানিটি আপলিফ্ট হবে, এটা প্রথম থেকেই বলে আসছেন এবং সেটা আমরাও শুনেও আসছি। আর ওইটা শুনেই অনেকেই আমরা কিন্তু এই কোম্পানির ফাউন্ডারশিপটাও নিয়েছি এবং স্যারের প্রতি যে কনফিডেন্স এবং স্যারের নিজের প্রতি যে একটা কনফিডেন্স, অর্থাৎ যে কোম্পানি যে সিও, তিনি বারে বারে কিন্তু এই কনফিডেন্সটা আমাদের দিয়ে যাচ্ছেন। সেই কনফিডেন্সের জন্যই তিনি বলছেন যে আমি ফেল করব না বা অনপ্যাসিভ কোনো দিন ফেল করব না। তিনি লড়াই করে যাচ্ছেন। এই 2018 সাল থেকে যে চ্যালেঞ্জগুলো ওনার সামনে আসে, সেই চ্যালেঞ্জগুলোকে তিনি অতিক্রম করে যাচ্ছেন এবং বহু বাধা ওনার সামনে এসে প্রত্যেকটা বাধাকে তিনি অতিক্রম করেছেন এবং নিজে যতবার পড়ে গেছেন ততবার উঠে দাঁড়িয়েছেন এবং তার সেলফ কনফিডেন্স ছিল বলে তার প্রমাণও তিনি ডে বাই ডে কিন্তু দিয়ে যাচ্ছেন। নেক্সট হচ্ছে যে নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে মাইন্ডসেট অ্যান্ড ডিটারমিনেশান। তিনি একটা দারুণ একটা মাইন্ডসেট ডে ওয়ান থেকে করেছিলেন এবং ডিটারমিনেশান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে এরকম একটা কোম্পানি আমি কিন্তু তৈরি করব এআই রিলেটেড, যেটা সারা পৃথিবীর বুকে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং ইন্টারনেটকে কাঁপিয়ে দিবে, ইন্টারনেট ভাইব্রেট করবে যে কোম্পানির জন্য। সেরকম প্রোডাক্ট আমি নিয়ে মার্কেটে আসব এবং যাতে যে সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো রয়েছে তার থেকে যেন আমি বেস্ট অফ দ্য বেস্ট মার্কেটে নিয়ে আসবো, যেন প্রত্যেকটা মানুষের কাজে লাগে এবং এখান থেকে প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল চেঞ্জেস যেন আসে। এরকম একটা মানসিকতা নিয়ে তিনি বলেছিলেন যে হিউম্যানিটিকে আপলিফ্ট করা, আবার সেই হিউম্যানিটিকে আপলিফ্ট করা, এরকম একটা ডিটারমিনেশান এবং মাইন্ডসেট করেছিলেন ডে ওয়ান থেকে। আর তার ফলস্বরূপ কিন্তু আজকে আমরা একটা পেড প্রোডাক্টও পেয়ে গেছি, যেটা হচ্ছে ও কানেক্ট। তার সঙ্গে সঙ্গে কিছু ফ্রি প্রোডাক্টও পেয়েছি, যেটা ও নেট, ও মেল, ও ট্রিম। এই ফ্রি প্রোডাক্টগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, তার সঙ্গে সেগুলো আমরা ইউজ করছি এবং পেড প্রোডাক্টও আমরা পেয়েছি, সেটাও আমরা ইউজ করছি এবং ও কানেক্টের সঙ্গে আরও দারুণ দারুণ ফিচার্স কিন্তু অ্যাড হচ্ছে। আর কিছু দিনের মধ্যে ওই ও কানেক্টটা কমার্শিয়ালি আসবে। ভাবতে পেরেছেন বাজারে যে সমস্ত অডিও ভিডিও কনফারেন্সিং টুলস রয়েছে, তার থেকে বেস্ট অফ দ্য বেস্ট আমাদের ও কানেক্ট। সেরকম একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট কিছুদিনের মধ্যে কমার্শিয়াল হলে তখন সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে ও কানেক্টের ভ্যালু কত বড় একটা জায়গা নিয়েছে মার্কেটে। তো এরকম একটা মাইন্ডসেট কিন্তু প্রথম থেকে তিনি তৈরি করেছেন। না, তার ফলস্বরূপ কিন্তু আজকে এতগুলো আইটি ইঞ্জিনিয়ার কাজ করেই চলেছেন। প্রায় 1000+ আইটি ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এবং কাজ করেছেন এবং এত বড় একটা মাইন্ডসেট তার প্রথম থেকে ছিলেন বলে বা ডিটারমেন্ট ছিলেন বলে কিন্তু আজকে এই জায়গাটা কিন্তু তৈরি করেছেন। সেই কারণে বলবো, আমরা কিন্তু ফেল করব না, আমরা উত্তীর্ণই হব এই জায়গা থেকে এবং অনপ্যাসিভ আগামী দিনে সাধারণ মানুষের মাঝখানে এবং পৃথিবীর বুকে ভাইব্রেট করবে, এ নিয়ে কোনো ডাউট নেই। তারপরে এটা হচ্ছে চ্যালেঞ্জেস। বহু চ্যালেঞ্জেস এখনও অবধি কিন্তু চ্যালেঞ্জ স্যারের কাছে আসছেন। আমাদের সিও স্যার বহু চ্যালেঞ্জ ফেস করছেন, যে কারণে তিনি বলেছেন লাস্ট 360 ওয়েবিনারে, আই অ্যাম ইন চার্জ। প্রত্যেকটা ডিভিশন, অর্থাৎ প্রত্যেকটা জায়গা, মানে অনপ্যাসিভের যে সেক্টরগুলো রয়েছে, প্রত্যেকটা সেক্টর কিন্তু নিজের হাতে নিজের দায়িত্বে তিনি কন্ট্রোল করবেন, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ তিনি হয়েছেন। কারণ কি,
অলরেডি নিয়ে নিয়েছেন, চার্জেস ইনচার্জ করে নিয়ে মানে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। কারণ কি, যে বাধা বিপত্তিগুলো আসছে, যে চ্যালেঞ্জগুলো আসছে, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু এসআরকেই অ্যাকসেপ্ট করতে হচ্ছে এবং সেই বাধাগুলোকে এসআরকেই কিন্তু অতিক্রম করছে। যে কারণে তিনি বলছেন আমি সমস্ত চ্যালেঞ্জ যদি বা সমস্ত যে মানে অনপেসিভের যে সমস্ত সেক্টরগুলো আছে সেগুলো যদি আমার দায়িত্বে নিয়ে নিই, আমি যদি টেস্টিং করি প্রতিটা মুহূর্তে বা কী হচ্ছে, কী ডেভেলপ হচ্ছে, কোনো প্রোডাক্ট নতুন প্রোডাক্ট মার্কেটে এলে সেগুলো যদি আমি টেস্টিং করে যদি বলি যে না ঠিক আছে তবেই মার্কেটে আসবে, যদি মানে আরেকটু চেঞ্জেস করতে হবে তাহলেও সেটা আমি বলে দেবো, এগুলো যদি নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসি তাহলে কিন্তু এই বাধাগুলো কিন্তু আসবে না। এই বাধাগুলোকে আমরা কিন্তু সহজে অতিক্রম করতে পারবো। সেই কারণে তিনি বলেছেন যে আই অ্যাম ইনচার্জ, এবং তিনি প্রত্যেকটা সেক্টরকে তিনি নিজের দায়িত্বে এবং প্রত্যেক প্রোডাক্টটা যখন ফাইনালি মার্কেটে আসবে তিনি নিজের দায়িত্বে নিজের কন্ট্রোলে কিন্তু সেটাকে টেস্ট করে তারপরে মার্কেটে তিনি ছাড়বেন। এটাই কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। নেক্সট চলে আসি, তিনি আরেকটা কথা বলেছেন, তিনার মধ্যে যে সাহসিকতা এবং নমনীয়তা, তিনার সাহসিকতার থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোনোদিন ফেল করব না, অনপেসিভ কোনোদিন ব্যর্থ হবে না, অনপেসিভ এগিয়ে যাবে এবং সাধারণ মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং হিউম্যানিটিকেও আপলিফ্ট করবে। এ নিয়ে কোনো সন্দেহ নাই। তিনার এই সাহসিকতা এবং নমনীয়তার দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি যখন কোনো ওয়েবিনারে আসে তিনি সাহসিকতার সঙ্গে এবং নমনীয়তার সঙ্গে তিনি বলেই যাচ্ছেন এবং তিনি প্রতিটা মুহূর্তে অনপেসিভের মধ্যে যে সমস্ত ইনফরমেশানগুলো, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যে সমস্ত বাধাগুলো আসছে সেইগুলো কিন্তু তিনি ফাউন্ডার্সদের সামনে শেয়ার করছেন। এটা একটা আমাদের কাছে বড় পাওনা। তার এই সাহসিকতার পরিচয় দেখে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু স্যারের সঙ্গে রয়েছি। কারণ কি তিনি আমাদের সঙ্গে প্রতারিত করবেন না। তিনি কারণ কি এই যে অনপেসিভের যে ফান্ডটা যে পেমেন্ট প্রসেসরের সঙ্গে কাছে আটকে গেছে সেটাও কিন্তু আমাদের সামনে বলেছেন। তিনি বলেছেন যে আমাদের মামলা চলছে এবং মামলায় জিতেছি, সেটাও তিনি আমাদের সামনে এসে বলছেন। তারপরে যে লাস্ট যেটা 360 ওয়েবিনারে তিনি বলে গেলেন যে আমি 2 সপ্তাহ আসবো না, আমার মাইনর একটা অপারেশন আছে, তারপরে আদার্স কিছু সেক্টর নিয়ে আমি একটা মিটিং করব, তার জন্য কিন্তু আমি আসতে পারবো না 2 সপ্তাহ, সেটাও তিনি তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। এরকম একজন সিও স্যারের সঙ্গে আমরা প্রত্যেকে রয়েছি, আমরা কেউ ব্যর্থ হব না, আমাদের সাকসেস অনিবার্য, কেউ আমাদের আটকাতে পারবে না। তাই জন্য তিনি বলেছেন রিলোডিং ইউর ফিউচার, আপনার ফিউচারকে রিলোড করুন, আপনি ড্রিম দেখুন, নতুন নতুন ড্রিম সেট করুন, নতুন নতুন মাইন্ড সেট করুন, এখান থেকে কী করতে চলেছেন, এরকম একটা প্ল্যাটফর্ম তিনি কিন্তু আমাদের দিয়ে দিয়েছেন। তো প্রত্যেককে আমরা এখান থেকে সাকসেস পাবো, এ নিয়ে কোনো ডাউট নেই। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। আর বেশি কিছু বলবো না, উই আর সো ইন ইট টু ইন ইট।